আমার প্রোফাইল আমি খারাপ বলবো বলবো না? তাহলে আমার প্রোফাইল ভালো কি খারাপ জাজমেন্ট করবেন যে আপনি। আমার প্রোফাইল যতই খারাপ হোক না কেন আমি তো ভালোই বলবো নাকি। এমনি মেন যে জায়গাতে আসছি প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস। আচ্ছা আজকে এখানে আপনারা যারা প্রেজেন্ট করেছেন প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে তো? হ্যাঁ, কোথা থেকে কিনেছেন ফোনগুলো? আমার থেকে কিনলেও সে একই ফেসিলিটি, মানে সার্ভিসের দিক থেকে, আবার রেটে কম, আবার একটা ইনকাম করার জায়গা। বিষয়টা কি বলবেন বুঝতে পারেন? মানে আমাদের বিজনেস এখান থেকে শুরু। মানে আপনি বাইরে থেকে যে ইনকামটা করছেন, মানে যে প্রোডাক্টটা কিনছেন, সেটা বাইরে থেকে না কিনে আপনি আমার এখান থেকে কিনবেন, একবারই কিনবেন। এমন না যে প্রত্যেক মাসে মাসে কেনাকাটা করতে হবে, এমন না যে প্রত্যেক বছর বছর কেনাকাটা করতে হবে। আপনার লাইফে আপনি একবারই নেবেন। কি বললাম বুঝতে পেরেছি? আপনার জীবনে আপনি একবারই নেবেন। এই যেমন বাড়িতে গরমকালে সব ফ্যান কিনেছেন, ফ্যান লাগিয়েছেন, এসি লাগিয়েছেন, তো দোকান থেকে ফ্যান এসি কিনে এনে লাগিয়েছেন, দোকানদার কিছু দিয়েছে আপনাকে? দেয়নি তো। একটা মিষ্টিও খাওয়ায়নি যে ভাই এক মিষ্টি খাও, শুধু কি বলেছে কিছু লাগলে আবার এসে নাকি, এটাই তো বলেছে যে ওই একই ফ্যান একই সবকিছু আমার কাছেও কিনতে পাওয়া যাচ্ছে। তফাৎটা কি? আমি ইনকাম দিচ্ছি, সেই ইনকাম দিতে পারছে না, সেই ইনকাম দিচ্ছে না। তাহলে আমি ইনকাম দিচ্ছি বলে আমি খারাপ নাকি? তাই তো। আপনি বাইরের দোকান থেকে ধরুন ইন্ডিয়ানের একটা ইলেকট্রনিক্সের দোকান আছে, এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ, ইন্ডাকশন, মানে যা যা লাগে নিত্যদিনের প্রয়োজনে, তোর দোকান থেকে মাল কিনছেন, ও বলছে কি কিছু লাগলে আবার এসো। আর আমার দোকান থেকে আপনি মাল কিনছেন, আমি কি বলছি যে এখান থেকে তুমি চাইলে একটা ইনকাম করার জায়গা পাবে। তাহলে আমি ইনকাম করার জায়গা দিচ্ছি, আমি খারাপ, আর ওই বলছে লাগলে কিছু আবার এসো, তাহলে ও ভালো নাকি? বিষয়টা সেটাই হচ্ছে। তাহলে মেইন টপিকটা বলি, তাহলে আপনি সিস্টেমে আসছেন কিভাবে? এই যে প্যাকেজগুলো আমাদের দেখছেন, এসি, টিভি, ফ্রিজ, কম্পিউটার, ঠিক আছে, এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আমাদের বিজনেস, মোবাইল, এইগুলো নিয়ে আমাদের বিজনেস। তাহলে এর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে আপনি সিস্টেমে আসছেন। ধরুন আপনি এই 3 কর্নার ওভেনটা নিলেন, এটার মার্কেটে 4 থেকে 5,000 টাকা দাম আছে, পুরো 3D গ্লাস লাগানো, ঠিক আছে। এটা অটোমেটিক ফায়ার, মোড়া দিলে আগুন জ্বলবে। মানে বাড়ির নর্মাল ওভেন গুলো কি হয়, আপনি মোড়া দিচ্ছেন, গ্যাস বেরোচ্ছে, এদিকে নব টুকছেন, হচ্ছে না, এটা তো যে ডিসপ্লে লেয়ার, এই লেয়ার, ওই লেয়ার, গ্যাস বেরিয়ে গেল নাকি, এইটাই তো হয়। কিন্তু এখানে আমরা অটোমেটিক ফায়ার, মোড়া দেবেন আগুন জ্বলবে। একটা 29-50 টাকার মিক্সার, সেখানে আবার হোম সার্ভিস। কোনো কারণে যদি মিক্সারটা আমার খারাপ হয়ে যায়, কোম্পানির লোক বাড়ি গিয়ে ছেড়ে দিয়ে আসবে, আবার একটা ইনকাম করার জায়গা রয়েছে। যেটা কি বললাম, এই মিক্সারটার মার্কেটে 4 থেকে 5,000 টাকা দাম। এমন না যে আপনি এটা নিচ্ছেন মানে আপনি শুধু এই প্যাকেজটা নিয়ে ব্যবসা করতে পারেন। আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিচ্ছেন মানে কি প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনি ডিস্ট্রিবিউটারশিপ পেয়ে যাবেন, বুঝতে পারলাম? প্রত্যেকটা প্রোডাক্টে ডিস্ট্রিবিউটারশিপ পেয়ে যাচ্ছে। এবার আপনি কাজটা করবেন কিভাবে, কি বললাম, এটা মেইন টপিকে এবার ঢুকছে। এগুলো কোম্পানির সব লাইসেন্স সার্টিফিকেট দেওয়া আছে না, ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এত কিছুতে যাচ্ছে না। টোটাল এইখানে 6 রকমের ইনকাম আছে, 6 রকমের, ঠিক আছে। প্রথম ইনকামটা কি? সেলফ ইনকাম। সেলফ মানে আমরা প্রত্যেকে জানি, সেলফ মানে হচ্ছে নিজে, আমার নিজে, মানে নিজের ইনকাম। সহজ ভাষায় যদি বলি, এটা হচ্ছে মাছের তেলে মাছ ভাজা ব্যবসা। জয়েনিং হবার পরে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা মিনিমাম 20%, ম্যাক্সিমাম 80% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এই ইনকামটা কিন্তু কোম্পানির 1 নম্বর ইনকাম। মানে আপনি যদি মনে করেন এখান থেকে হোলসেলে মাল নিয়ে বিজনেস করবেন, ঠিক আছে, আপনি কিন্তু আরামসে করতে পারেন। বুঝতে পারছেন কি বলছি? পরের যে এই এর মধ্যে আরেকটা ইনকাম আছে, 20 থেকে 80% ডিসকাউন্ট, অথবা এই যে প্যাকেজগুলো দেখালাম না, এই যে প্যাকেজগুলো দেখলেন, এটা যেমন 2949 টাকা পড়ছে কি জয়েনিং এর সময়। আফটার জয়েনিং এই প্রোডাক্টটাই, মানে জয়েনিং হওয়ার পরে এই মালটাই আপনি আবার পাবেন 1000 টাকা ডিসকাউন্ট, মানে 1949 টাকা। এটা হচ্ছে সেলফ ইনকাম। ধরুন এর একটা ওভেন লাগবে, ওই ওভেনটার মার্কেটে 4 থেকে 5,000 টাকা দাম আছে, আপনি পাচ্ছেন কত? 2949 টাকা, কোম্পানি 1000 টাকা আপনাকে দিচ্ছে। এটা ধরুন আপনি 5,000 টাকা দাম, 4,000 টাকা বিক্রি করবেন কি 3,500 টাকা বিক্রি করবেন, তাহলে এর থেকে লাভ করলেন কত? 13,000 টাকা, সরি 1,000 টাকা, ঠিক আছে।
প্লাস কোম্পানি আপনার আরো 1,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, টোটাল লাভ কত? 2,000 টাকা। আমি কাস্টমার থেকে যে লাভটা করছেন সেটা বাদ দিচ্ছি। ধরুন মাসে যদি আপনি 20টা প্যাকেজের কাজ করেন, কোম্পানি থেকে পাচ্ছেন কত? 20,000 টাকা। প্লাস কাস্টমার থেকে যে লাভটা করছেন সেটা আবার আপনার আলাদা। বুঝতে পারছি তো? এই যে বেচা কেনাটা, এটা টোটালটাই হলো ডিজিটাল। মানে এমন না যে আপনার এই প্রোডাক্ট কিনে স্টক করতে হবে বা মানুষের বাড়ি বাড়ি যেতে হবে বা দোকান দিতে হবে, টোটালটাই হলো ডিজিটালি। কারণ আজকের দিনে দুনিয়া ডিজিটাল, বিজনেসও করতে হবে ডিজিটাল। এগুলো বুঝলেন? সেটা ট্রেনিং হয় আমাদের যে কিভাবে আপনি ডিজিটালি বিজনেস করবেন। তাহলে বোঝা গেল সেলফ ইনকামে কিভাবে আপনি আর্নিং করছেন। এবার এখানে মজার জিনিস কি, এটা আপনার নিজের ব্যবসা। ঝাঁপ খুললে ইনকাম, না খুললে নো ইনকাম। কেউ আপনাকে বলবে না, কোম্পানি বলবে না যে মাসে 10টা করতেই হবে, 5টা করতেই হবে, 20টা করতে হবে, ওরকম কোনো ব্যাপার। আপনি যেমন কাজ করবেন তেমন আপনার ইনকাম বুঝতে পারলাম তো, সেলফ ইনকামটা। 2 নম্বর ইনকাম যেটা, সেটা হচ্ছে কি পার্মানেন্ট স্যালারি ইনকাম। বাঙালি যেটাই বলি মাসিক মাইনে সিস্টেম। কি এই মাসিক মাইনে সিস্টেম? আমি একদম শেষে বলবো মাইনে কি সিস্টেম আছে না। মাইনে হচ্ছে মিনিমাম 500 টাকা আর ম্যাক্সিমাম কত? 5,05,000 টাকা। মাইনে তো কোনো কোম্পানি এমনি এমনি দেবে না। মাইনে বেতন আপনাকে কি করতে হবে আমি একদম শেষে গিয়ে বলে দেবো। 3 নম্বর যে ইনকামটা দেখুন, রয়্যালিটি ইনকাম। এবার ভালো করে বুঝবেন, এই মাইনের সাথে কিন্তু রয়্যালিটির সম্পর্ক আছে। মানে আপনি যদি রয়্যালিটি ইনকাম পেতে চান, আপনাকে মাইনেতে কাজ করতে হবে, নাহলে পাবেন না। রয়্যালিটি সম্বন্ধে জানা আছে কারো? রয়্যালিটি জানেন না? রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন না তো? চেনেন তো? নোবেল পুরস্কার পেয়েছিল জানি আমরা। কেন পেয়েছিল বলুন তো? গীতাঞ্জলি নামে একটা বই লিখেছিল, যার কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নাকি। আজকে যে কোনো একটা বইয়ের দোকান থেকে আপনি যদি গীতাঞ্জলি বই 1 পিস কেনেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার আপনি যে বইটা কিনছেন তার থেকে একটা পার্সেন্টেজ কিন্তু ইনকাম পায়। এই যে ইনকামটা পাচ্ছে রবীন্দ্রনাথের পরিবার, এটাকে বলে হচ্ছে রয়্যালিটি। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে আছে নেই তো, তবুও তার লেখা বইয়ের জন্য তার পরিবার ইনকাম পাচ্ছে কি পাচ্ছে না? এই যে ইনকামটা, এটাকে বলে হচ্ছে রয়্যালিটি। এবার আপনারা বলতে পারেন যে স্যার সব তো ঠিক আছে, এখানে ইনকাম করতে এসে মাঝখানে রবীন্দ্রনাথ পথ থেকে আসবে নাকি? রবীন্দ্রনাথ জানার পিছনে যে কারণটা, বেশি না, চোখটা বন্ধ করে 3 থেকে 5 সেকেন্ড ভাবুন। এখানে আপনারা আছেন, কেউ আমার দাদার বয়সী, কেউ আমার সমবয়সী, বা কেউ আমার থেকে বয়সে ছোট। জাস্ট ভাবুন যে আজকে যে কাজটা আপনি করছেন, কালকে যদি কোনো কারণে সেই কাজটা করতে না পারেন, আপনার কি ইনকাম হবে? ভাবুন, এটা কোনদিন ভেবে দেখেছেন? তাহলে কি আপনি সেভ আছেন? আপনার পরিবারটা সেভ আছে? আমি কিন্তু কোনো প্রফেশনটা ছোট করছি না, কারণ পৃথিবীতে কোনো কাজই ছোট না, প্রত্যেকটা কাজকে আমি মন থেকে রেসপেক্ট করি। বাট যদি আপনি অর্থনৈতিক দিক থেকে বিচার বিশ্লেষণ করেন, তাহলে একটা কথা ভাবুন যে আপনি কি সেভ আছেন। ধরুন একটা ডাক্তার মাসে 2 লাখ টাকা ইনকাম করে, কালকে যদি সেই ডাক্তার কোনো কারণে মারা যায়, সেটা তো ভগবানের পরই ডাক্তারের জায়গা, তাহলে সেও সেভ নেই। আমি কিন্তু ডাক্তারের প্রফেশনকে ছোট করছি না। আপনারা শুধু একবার অর্থনৈতিক দিক থেকে ভাবুন, বিচার বিশ্লেষণ করুন। তাহলে এখানে রয়্যালিটি কি? এখানে রয়্যালিটি এমন কিছু না, একটা র্যাঙ্কিং পজিশন। কি এই র্যাঙ্কিং পজিশন? কাজ করতে করতে প্রমোশন হয় না? যত ভালো কাজ করবেন তত ভালো প্রমোশন, তত বেশি মাইনে বাড়বে। তো এই রয়্যালিটিটা হচ্ছে কোম্পানির একটা প্রমোশনের জায়গা। যখন এই র্যাঙ্ক আপনি অ্যাচিভ করে ফেলবেন, কোম্পানি আপনার 3টে জেনারেশনকে ইনকাম প্রোভাইড করবে। মানে আপনারা বর্তমানে যাকে আপনি নমিনি করে যাবেন সেই ব্যক্তি, তারও বর্তমানে সে আবার যাকে নমিনি করে যাবে সেই ব্যক্তি, টোটাল এখান থেকে ইনকাম পাবে। টোটাল 3টে জেনারেশন। এবার আপনারা বলুন কোম্পানিতে কত টাকা দিচ্ছেন? 1 টাকাও নিয়েছে কোম্পানি আপনার থেকে? দিয়েছেন 1 টাকা কোম্পানিতে? এখন আমি যদি বলতাম যে 50,000 কি 1 লাখ দিতে হবে, তারপরে 3টে জেনারেশন দেখা হবে, তাহলে আমাকে 2টো কিস্তি মারার আগে ওকে 2টো কিস্তি মারতে হবে, সেটা মেনে নিতাম। কিন্তু সেরকম কিছু কি হয়েছে? 1 টাকা তো দেননি। তাহলে বিনিময়ে কি পাচ্ছেন দেখুন, এখানে মাসে 5,05,000 টাকা ইনকাম থেকে আসবেন না কিন্তু, সোজা কথা। এখানে আপনি কোথায় পৌঁছাচ্ছেন, আপনার ভবিষ্যৎ কোথায় আছে, আপনার পরিবার কতটা সিকিউর আছে সেটা দেখে আসবে। কি বললাম, অনেকই করে 5,05,000 টাকা ইনকাম থেকে চলে আসে। ইনকাম ডাজ নট ম্যাটার।
ইনকাম সবকটা সেক্টরই হয়, কম আর বেশি, কিন্তু এখানে দেখুন আপনি কতটা সুরক্ষিত আছেন সেটা দেখে সিস্টেমে আসবে। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে রয়্যালিটি। এই রয়্যালিটির জন্য আমরা ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছি। যাই হোক, রয়্যালিটি বোঝা গেছে। 4 নাম্বার যে ইনকামটা কি? অ্যাটম ইনকাম। অ্যাটম কি জিনিস? অ্যাটম